এই সবে সকাল হয়েছে, ধান খেতে বাতাস বইছে, পাখিদের ডাক শোনা যাচ্ছে। এক চড়ুই আরেক টিয়া পাখি ধান ক্ষেত থেকে শস্য খাচ্ছে। এই দেখে কৃষক মামা বারান্দায় বসে বলছে, হায়রে, এত পাখি এসে আমার ধান খেয়ে নিচ্ছে, সব নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে সঞ্জীব মজা করে বলে, মামা, আমি ভয় দেখিয়ে সব পাখি তাড়িয়ে দেব। ওর কথা শুনে ওর বোন রুবি বলে উঠে, না ভাই, ভয় দেখানো ভালো সমাধান নয়। সঞ্জীব ঢিল মেরে পাখি তাড়ানোর চেষ্টা করে। কি হচ্ছে? আমাদের দিকে ঢিল মারছ কেন? আমরা তো শুধু সামান্য দানা খাই। হ্যাঁ, সব ধান তো আমরা খাই না। সঞ্জীব ঢিল মারতে গিয়ে পড়ে যায় এবং এটা দেখে সমস্ত পাখি হাসাহাসি করে। এই সময় রবি ওর ভাইয়ের কাছে এসে উপস্থিত হয় এবং ভাইকে ডেকে বলে, ভাই, ঢিল মারলে সমস্যা বাড়বে, বরং আমরা যদি ক্ষেতের একপাশে কিছু দানা ফেলে দিই, পাখিরা ওখানেই খাবে আর মামার ধান বেঁচে যাবে। মামা ও রবির পিছন পিছন এসে বলে, সত্যি রুবি, তোর মাথায় বুদ্ধি আছে মানতে হবে। যদি আলাদা জায়গায় দানা পাই তবে আর ধান খেতে ঢুকব না। ঠিক আছে, আমরা সবাই সেই দানাই খাব। সব পাখি এবার খুশি হয়ে গাইতে শুরু করে। এই সময় এক কৃষক দাদু এসে বাচ্চাদের বলে, বাচ্চারা, মনে রেখো, ঝগড়া করলে নয়, বুদ্ধি খাটালে সমাধান হয়। সঞ্জীব লজ্জায় মাথা নিচু করে উত্তর দেয়, আমি ভুল করেছিলাম, এবার থেকে আমি বুদ্ধি দিয়ে সমস্যা মেটাবো। এরা সবাই মিলে আনন্দে ধান খেতে খেলা করতে শুরু করে। আর আমাদের গল্প এখানেই শেষ হয়।